হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। এটা আমাদের থার্মোডাইনামিকের 4 নাম্বার লেকচার। আর এখানে আমরা আলোচনা করব এক্সপ্রেশন ফর আইসোথার্মাল ওয়ার্ক ডান। এটা আলোচনার করার আগে আমি তোমাদের বলছি, তোমাদের যদি সময় থাকে তোমরা অবশ্যই লেকচার 1 থার্মোডাইনামিকের, লেকচার 2, লেকচার 3 পর্যন্ত তোমরা দেখো। আমি সেখানে খুব ভালোভাবে বেসিক থেকে আলোচনা করেছি, কারণ ওটা যদি দেখো তাহলে তোমাদের এই জায়গায় যখন তোমরা করবে তখন তোমাদের আর কোনো কিছু প্রবলেম হবে না। ঠিক আছে, চলো শুরু করা যাক। সো দেখো, এক্সপ্রেশন ফর আইসোথার্মাল ইরিভার্সিবল ওয়ার্ক ডান মিন্স কনসিডার এ আইডিয়াল গ্যাস। আইডিয়াল গ্যাস মানে কি না, আইডিয়াল গ্যাস মানে হচ্ছে যে ইকুয়েশন কি বয়েলস ল, চার্লস ল, অ্যাভোগাড্রো ল মানে হচ্ছে পিভি ইকুয়ালস টু এনআরটি রুলকে মানে সেটাকেই বলা হচ্ছে কি না আইডিয়াল গ্যাস। তাহলে কি কনসিডার অ্যান আইডিয়াল গ্যাস ইন এ সিলিন্ডার হুইচ ফিটেড উইথ ওয়েটলেস অ্যান্ড ফিক্সড স্টেনলেস পিস্টন। তার মানে আমি একটা কি আইডিয়াল গ্যাস নিয়েছি, যে গ্যাসটা কি না এই পিস্টনটা নিয়েছি সেটা হচ্ছে কি না ফ্রিকশনলেস অ্যান্ড ওয়েটলেস পিস্টন নিয়েছি। ঠিক আছে, এরপরে দেখো যে কি হচ্ছে হ্যাভিং P1 অ্যান্ড V1। তার মানে কি এখানে যে প্রেসার দিচ্ছি সেটা হচ্ছে P1 আর তখন ভলিউম কি থাকছে না V1। তাহলে ইফ দ্য গ্যাস এক্সপান্ড ইট পুশ দ্য পিস্টন আপওয়ার্ড। গ্যাস যদি এক্সপান্ড হয় তাহলে এক্সপান্ড হলে সেটা কি না পিস্টনটা আপওয়ার্ড হয়ে যাবে। যখন পিস্টনটা আপওয়ার্ড হয়ে যাবে, সেই আপওয়ার্ড মানে কি এই যে গ্যাসের কন্টেনার এটা কি পরিমাণটা বেড়ে যাচ্ছে। এটার ভলিউম V1 ছিল, তখন এটার ভলিউম কি হবে V2 হয়ে যাবে। আর যে ডিস্টেন্সটা এগোচ্ছে সেই ডিস্টেন্সটাকে আমরা কি বলছি না D বলছি। তাহলে কি হবে না এগেনস্ট এক্সটার্নাল প্রেসার মানে হচ্ছে কি না এটাকে বলা হয় PEXT। আমরা PEXT লিখে রেখেছি মানে হচ্ছে P এক্সটার্নাল প্রেসার। ঠিক আছে, সো ভলিউম কি চেঞ্জেস হয়েছে V1 টু V2। তার মানে আমার ফাইনাল ভলিউম চেঞ্জ হবে কি V2 মাইনাস V1। ওকে, সো দেখো এখানে ওয়ার্ক ডান এখানে কি হচ্ছে। তাহলে আমরা দেখলাম কি যে একটা পিস্টন নিয়েছি, পিস্টনে ফিকশনলেস ওয়েটলেস পিস্টন ছিল সিলিন্ডারে। সেই সিলিন্ডারে যখন আমি একটা গ্যাসও ছিল, সেই গ্যাসকে যখন কি এক্সপান্ড হয়েছে মানে পি এক্সটার্নাল প্রেসার দিয়েছি। ঠিক আছে, সো ভলিউম V1 টু V2 চেঞ্জ হয়েছে। তাহলে সেই চেঞ্জ হওয়ার জন্য ওয়ার্ক ডান কি হবে না ওয়ার্ক ডান ইকুয়ালস টু আমরা কি জানি অপোজিং ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, মানে কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে। তাহলে অপোজিং ফোর্স মানে কি মাইনাস এফ হয়েছে। নেগেটিভ সাইন মিন্স কি এই যে মাইনাস এফ নেগেটিভ সাইন দেওয়ার মানে হচ্ছে কি না এক্সপানশন হয়েছে, গ্যাসটা এক্সপানশন হয়েছে। তখন কি মাইনাস এফ ইন্টু কতটা ডিস্টেন্স এক্সপানশন হয়েছে। ঠিক আছে, ইন্টু কি সো ওয়ার্ক ডান ইকুয়ালস টু কি মাইনাস পি এক্সটার্নাল ইন্টু এ ইন্টু ডি। এটাও তুমি লিখতে পারো এ মানে কতটা এরিয়া মুভমেন্ট করেছে। তাহলে সেইভাবেই আমরা আবার লিখতে পারি মাইনাস পি এক্সটার্নাল কতটা এরিয়া V2 মানে ফাইনাল ভলিউম মাইনাস V1 ইনিশিয়াল ভলিউম। তাহলে ওয়ার্ক ডান মাইনাস পি এক্সটার্নাল V2 মাইনাস V1। এই যে মাইনাস সিম্বলটা রয়েছে না, মাইনাস সিম্বলটা মনে রাখবে, এক্সপানশন হয়েছে বলেই মাইনাস সিম্বলটা হয়েছে। ঠিক আছে, সো ওয়ার্ক ডানের যে আমরা ইকুয়েশন দেখলাম সেখানে কি না মাইনাস পি এক্সটার্নাল ডেল ভি। সো ওয়ার্ক ডানের এই যে ফর্মুলা এগুলো তোমরা একটা নোট ডাউন করে লিখে ভালো করে রাখো। ঠিক আছে, দেন দেখো আমরা দেখব কি না সাইন কনভেনশন ফর ওয়ার্ক এক্সপানশন অ্যান্ড কম্প্রেশন। যখন আমরা এক্সপানশন করব তখন কি সাইন হবে, যখন আমরা কম্প্রেশন করব তখন কি সাইন হবে। তো দেখো আমরা ফাইনাল যে ওয়ার্ক ডান দেখলাম কি না মাইনাস পি ডেল ভি মানে হচ্ছে পি হচ্ছে প্রেসার, ডেল ভি মানে হচ্ছে কতটা ভলিউম চেঞ্জ হচ্ছে V2 মাইনাস V1। সো যখন এক্সপানশন হবে V2 গ্রেটার দেন V1 হবে, কারণ এক্সপানশন হওয়ার সময় কি হয় না V2টা বড় হয়। দেন কী হবে সেইভাবে যদি দেখি তখন ডেল ভি কি ভ্যালু আসবে পজিটিভ আসবে, তখন ওয়ার্ক ডান কি হবে না নেগেটিভ হবে। তাহলে এক্সপানশনের সময় ওয়ার্ক ডান সব সময় নেগেটিভ সাইন হয়।
ঠিক আছে, তার মানে তোমরা বুঝে যাবে এক্সপানশন হয়েছে। তাহলে তোমার কাছে যদি কোনো নিউমেরিক্যাল প্রবলেম আসে, সেই প্রবলেমে যদি বলে দেয় রিভার্সিবল এক্সপানশন, মানে তুমি অবশ্যই জানবে তোমার ওয়ার্ক ডানটা কিন্তু নেগেটিভ ভ্যালুতে আসবে। ঠিক আছে, ঠিক সেইভাবে যদি কম্প্রেশন হয় তখন V1টা বড় হয়ে যাবে, তখন ডেল ভিটা নেগেটিভ হবে, সো ডব্লিউটা পজিটিভ হবে। সিমিলারলি যদি তোমার কাছে ওয়ার্ক ডান রিভার্সিবল কম্প্রেশন হয়ে যায়, তখন তুমি কি বলবে না আইসোথার্মাল ইররিভার্সিবল ওয়ার্ক ডান ইন কম্প্রেশন যদি বলে, তখন ডব্লিউর ভ্যালু কী হয়ে যাবে না পজিটিভ হয়ে যাবে। ঠিক সেভাবে এক্সপেনশন ইন ওয়ার্ক ফ্রম ডিফারেন্ট প্রসেস ইন ভ্যাকুম, এই পার্টটা তোমরা লিখে রাখবে নোট ডাউন করে। যখন ভ্যাকুম হয় তখন এক্সটার্নাল প্রেসার কি হয়ে যায়, জিরো হয়ে যায়। তাহলে এক্সটার্নাল প্রেসার যদি না থাকে ওয়ার্ক ডান কি হয়ে যায়, জিরো। সো ওয়ার্ক ডান ইন ভ্যাকুম পি এক্সটার্নাল ইকুয়ালস টু জিরো, মানে ডব্লিউ ইকুয়ালস টু কী হয়ে যাবে, জিরো হয়ে যাবে। ঠিক এইভাবেই তোমাদের একটা কোশ্চেন এসেছিলো, কোশ্চেনটা মনে হচ্ছে আমি তোমাদের বলছি, কোশ্চেনটা এসেছিল তোমাদের একটা যে 3 mole of an ideal gas expand spontaneously into a vacuum, the work done will be, মানে এইরকম কোশ্চেনটা এসেছিল 3 mole of an ideal gas expand spontaneously into vacuum, the work done will be, ফার্স্ট অপশান লেখা ছিল ইনফাইনাইট, সেকেন্ড অপশান লেখা ছিল 3 জুল, থার্ড অপশান লেখা ছিল 9 জুল, আর ফোর্থ অপশান লেখা ছিল কি না 0। তাহলে তোমাদের অ্যান্সার কি হবে না, যখন লেখা থাকবে কি না আইডিয়াল গ্যাসে কি হয়েছে ভ্যাকুমের মধ্যে হয়েছে, ভ্যাকুম মানে ওয়ার্ক ডান কি হবে না 0 হবে। এটা তোমাদের 2010-এ এসেছিল, এই 2010-এ এসেছিল তোমাদের যে নিট এক্সাম, সেখানে এই কোশ্চেনটা এসেছিল যে ওয়ার্ক ডান ভ্যাকুমে কি হয় না 0 হয়। ঠিক আছে, সিমিলারলি ওয়ার্ক ডান ইন আইসোবারিক প্রসেস, আইসোবারিক প্রসেস মানে কি না আইসোবারিক প্রসেস মানে হচ্ছে কি বলেছিলাম, বারিক মানে পি প্রেসার, প্রেসার কি হয়ে যাবে 0 হয়ে যাবে, তার মানে ডব্লিউ ইকুয়ালস টু কী হবে মাইনাস পি ডেল ভি হবে। আইসোকোরিক প্রসেস, কোরিক মানে আমি সিভি মনে রাখতে বলেছিলাম, সিভি, ভি মানে ভলিউম, সিভি মানে হচ্ছে তোমার ভালো সিভি হওয়ার জন্য সিভি কথাটা মনে রাখবে, তাহলে ভি মানে ভলিউম 0 হয়ে যাবে, ভলিউম 0 মানে কি ওয়ার্ক ডান 0। তাহলে ভ্যাকুম হোক বা আইসোকোরিক প্রসেস হোক ওয়ার্ক ডান 0 হয়ে যায়, আইসোবারিক প্রসেসে ডব্লিউ ইকুয়ালস টু মাইনাস পি ডেল ভি হয়ে যায়, যেখানে ডেল পি ভ্যালু 0 হয়ে যায়। ঠিক আছে, সো ফর্মুলা কি কি আসছে না ডব্লিউ ইকুয়ালস টু মাইনাস পি ডেল ভি, তোমাদের আমি বলেছি যে ডব্লিউ ইকুয়ালস টু লিটার অ্যাটমসফিয়ার যদি হয়, পেশা পি আসবে কি অ্যাটমসফিয়ার, ভলিউম আসবে লিটার। যদি তোমার কি না জুল হয় তাহলে নিউটন মিটার, নিউটন টু দি এম মাইনাস 2 হবে, এখানে মিটার কিউব। আর যদি তোমাদের কি থাকে না জুল থাকে তাহলে পাস্কাল আর মিটার কিউব। সো তোমাদের এক্সামে যদি তোমাদের কাছে কোনো কোশ্চেন আসে, সেই কোশ্চেনে যে ইউনিটগুলো দেওয়া থাকে সেখানে যদি লিটার অ্যাটমসফিয়ার ইউনিট থাকে তাহলে লিটার অ্যাটমসফিয়ার, বলো তো লিটার অ্যাটমসফিয়ার থেকে জুল কিভাবে কনভার্ট করবে, তার জন্য কিন্তু আমি তোমাদের লেকচার নাম্বার 2-তে ভালোভাবে আলোচনা করেছি, দেখবে গিয়ে তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, সো এটা হচ্ছে ইউনিট মনে রাখবে, 1 লিটার অ্যাটমসফিয়ার ইকুয়ালস টু 224.2 ক্যালোরি, 101.3 জুল, 101 ইন্টু 10 টু দি পাওয়ার 7 আর্ক, 1 জুল ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 7 আর্ক, আর এত ক্যালোরি 0.2389 ক্যালোরি। এই ইউনিটটা তোমরা শর্ট নোট করে লিখে রেখে দাও, তোমাদের এক্সামে যে কোনো কোশ্চেন আসুক সেই কোশ্চেনের যদি অপশান আসে, তোমার দেখো তোমার ফাইনাল ভলিউম জুলে বেরোচ্ছে, তখন তুমি তাকে কিভাবে আর্গে করবে, তোমার যদি অপশান আর্গ থাকে তখন কিন্তু তুমি এটা করবে। তোমাদের ঠিক সেইভাবেই একটা কোশ্চেন এসেছিল, আমি তোমাদের নেক্সট দিন নিয়ে আসবো, যেটা হচ্ছে 2004-এ পড়েছিল। 2004-এ এই কোশ্চেনটা ছিল কি না দ্য ওয়ার্ক ডান ডিউরিং দ্য এক্সপানশন অফ আ গ্যাস ফ্রম ভলিউম 4 ডেসিমিটার কিউব to 6 decimeter cube against a constant external pressure 3 atmosphere। তার মানে এখানে পি এক্সটার্নাল প্রেসার ভ্যালু ছিল 3 অ্যাটমসফিয়ার। ঠিক আছে, আর ভলিউম চেঞ্জেস হয়েছে কি না V2 মাইনাস 4 ডেসিমিটার কিউব আর 6 ডেসিমিটার কিউব, 1 ডেসিমিটার কিউব ইকুয়ালস টু কী হয় না 1 লিটার হয়। তাহলে যদি এইভাবে থাকে তখন তোমাদের যে চেঞ্জিং আসবে সেটা তোমার লিটার অ্যাটমসফিয়ারে অ্যান্সার আসবে, কিন্তু তোমার যে অপশন দেওয়া ছিল সেটা কিসে ছিল না জুলে ছিল, তাহলে লিটার অ্যাটমসফিয়ারকে জুলে কনভার্ট করতে গেলে 101.3 জুল হয়। ঠিক আছে, নেক্সট দেখো
এখানে আর কি আছে, এক্সপ্রেশন ফর আইসোথার্মাল রিভার্সিবল ওয়ার্ক ডান। কনসিডার n mole of an ideal gas in a cylinder which is fitted with oitless and frictionless piston. ইনিশিয়াল ভলিউম কি হবে না V1, ইনিশিয়াল কি না প্রেসার P1। দেখো আমরা এর আগে যেটা আলোচনা করলাম সেটা ছিল কি না আইসোথার্মাল ইররিভার্সিবল ওয়ার্ক, কিন্তু এখানে আমরা যেটা আলোচনা করছি এটা রিভার্সিবল ওয়ার্ক। ইররিভার্সিবল ওয়ার্ক মানে কি ছিল, সেখানে ডাইরেক্ট চেঞ্জেস হয়ে গেছিলো V2 থেকে V1-এ, কিন্তু রিভার্সিবলে জব হবে একটু সামান্য চেঞ্জ হবে। তার মানে কি আমি যদি এখানে দাঁড়িয়ে আছি, এক পা এগোলাম, তারপরে একটা আঙুলের মানে এক পা এগোলাম, প্রায় এক পা পেছিয়ে গেলাম, কিন্তু একটু সামান্য পেছোবো না, মনে করো আমার যে আঙুলটা রয়েছে সেইখানটা আমি পেছোবো না। সেই যে চেঞ্জিংটা হচ্ছে, সেই চেঞ্জিংটা মানে একটু 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 করে চেঞ্জ হচ্ছে, সেই চেঞ্জটাকে বলা হচ্ছে কি না রিভার্সিবল চেঞ্জ। ঠিক আছে, সো কনসিডার n mole of ideal gas in a cylinder which is fitted with oitless frictionless piston, external pressure is slightly smaller than pressure of the gas। তাহলে ইনিশিয়াল ভলিউম কত V1, ইনিশিয়াল প্রেসার কি রয়েছে না P। ওকে, এটা হচ্ছে ফার্স্ট সিলিন্ডার। দেখো সামান্য চেঞ্জেস হয়েছে 1, তাহলে যে পরিমাণ চেঞ্জেস হয়েছে সেই চেঞ্জেসটাকে কি বলছি না স্মল কোয়ান্টিটি মানে ডিভি অ্যামাউন্ট অফ চেঞ্জ হয়েছে। ঠিক টুতে দেখো, টুতে আর একটু সামান্য পরিমাণ চেঞ্জ হলো, তার মানে যে চেঞ্জেস হয়েছে সেটা আর একটু স্মল ডিভি চেঞ্জ হয়েছে। তাহলে যে টোটাল চেঞ্জিং সেটাকে কি বলা হচ্ছে না ডেল ভি। ডিভি ডিভি চেঞ্জ হচ্ছে মানে টোটাল যে চেঞ্জ সেটা হচ্ছে ডেল ভি। কারণ এই যে এই চেঞ্জিংটা ছিল এইখান থেকে এটা, এখান থেকে এটা যে চেঞ্জ হচ্ছে তাকে আমরা কি ধরে নিয়েছি না ডেল ভি হয়েছে। সো ফাইনাল ভলিউম V2, ফাইনাল প্রেসার কি P মাইনাস ডিপি। তার মানে ইনিশিয়াল প্রেসার ছিল P, ফাইনাল হচ্ছে P মাইনাস ডিপি। ইনিশিয়াল ভলিউম V1, ফাইনাল ভলিউম V2। সো এইভাবে যদি আমরা এক্সপ্রেশন লিখি তাহলে W ইকুয়ালস টু P এক্সটার্নাল ডেল ভি হয়েছে, সো DW ইকুয়ালস টু P এক্সটার্নাল ডিভি হয়ে যাবে। সো বাট P এক্সটার্নাল ইকুয়ালস টু আমরা কি জানি P মাইনাস ডিপি। তাহলে সেখানে যদি আমরা বসিয়ে দিই তখন যে আমাদের ফর্মুলা আসবে DW ইকুয়ালস টু মাইনাস P ডিভি ডিপি ইন্টু ডিভি। ডিপি ডিভি আর স্মলার দেন প্রোডাক্ট is even smaller, therefore negligible the product dp dv. So we get dw equals to minus p del v, work done at a small step। তাহলে একটা ছোট যদি স্টেপে ওয়ার্ক ডান হয় সেটা হচ্ছে কি না dw equals to minus p dv হয়েছে। সো the total work done in expansion ভলিউম V1 to V2 মানে V1 থেকে V2 যদি এক্সপানশন হয় তাহলে টোটাল ওয়ার্ক ডান কি হবে, আমরা ওখানে স্মল ভলিউমে দেখেছি একটু চেঞ্জের জন্য হচ্ছে মাইনাস PDV দেখেছি ওয়ার্ক ডান, কিন্তু যখন টোটাল ওয়ার্ক ডান কিভাবে হবে তখন সেটা ইন্টিগ্রেশন করা হয়। ইন্টিগ্রেশন 1 থেকে 2 V1 থেকে V2 যদি করা হয় W max equals to V1 V2 minus PDV in ideal gas equation n mole gas PV equals to আমরা কি জানি nRT according to Boyle's law P হ্যাঁ বয়েলস ল, চার্লস ল অ্যান্ড অ্যাভোগাড্রো ল কম্বিনেশন করে আইডিয়াল গ্যাস সেখানে PV ইকুয়ালস টু nRT জানি, কারণ P প্রেসার, V ভলিউম, আর গ্যাস কনস্ট্যান্ট, এর নাম্বার অফ মোল, T টেম্পারেচার। ঠিক আছে, সো হিন্স P ইকুয়ালস টু nRT বাই V হবে। তাহলে এখানে P এর জায়গায় nRT বাই V বসিয়ে দিলাম, তখন কি হবে না 1/x dx ইকুয়ালস টু আমরা কি জানি না ln x জানি। ঠিক সেইভাবে W max ইকুয়ালস টু কি হবে মাইনাস nRT ln V2 মাইনাস V1। সো এটাই যদি আমরা এক্সপেনশন করি তখন হচ্ছে W max ইকুয়ালস টু মাইনাস ln V2 বাই V1 অর মাইনাস 2.303 nRT log V2 বাই V1। But according to Boyle's law P1 V1 equals to P2 V2, so সেখানে আমরা দেখলে W max equals to minus 2.303 nRT log P1 by P2 হবে। সো তোমরা শুধুমাত্র ডেরিভেশন যদি করতে নাও পারো তোমরা এই চারটা ওয়ার্ক ডানের পয়েন্ট কিন্তু তোমরা লিখে রাখবে। দেখো লিখে রাখার সময় তোমরা কিভাবে লিখবে, লেখার সময় তোমরা যদি শুধু এই পার্টটা লিখে রাখো তাহলেই হবে, আর বাকি দরকার নেই। কেন দরকার নেই, কারণ আমরা জানি কি না ln a বাই b যদি লেখা হয় তখন কি হয়
না ln a মাইনাস ln b হয়েছে। তাহলে দেখো এইভাবেই লেখা হয়েছে ln v2 মাইনাস v1 মানে ln a বাই b লেখা হয়ে গেছে। ঠিক সেভাবেই যদি আমরা জানি কি না আইডিয়াল গ্যাসে p1 v1 ইকুয়ালস টু p2 v2, তাহলে v2 বাই v1 ইকুয়ালস টু p1 বাই p2, তাহলে এখানেও p1 বাই p2 করা হয়েছে v2 বাই v1। এখন তোমাদের কাছে কি আছে না লগ, এই ln কে যখন আমরা লগে ট্রান্সফার করব তখন কি হবে না 2.303 লগ হয়ে যাবে। ln ইকুয়ালস টু 2.303 লগ হয়, তাহলে এই ln এর জায়গায় কি না 2.303 লগ হয়ে গেছে। তাহলে লগ ভ্যালু যদি থাকে তখন এই মানটা আসবে, যদি ln ভ্যালু থাকে তখন এই মানটা থাকবে। এই রিলেটেড তোমাদের ম্যাথ আসতে পারে এক্সামে, এটা তোমাদের খুব ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে তোমাদের ম্যাথ আসবে। তো এক্সপ্রেশন ফর আইসোথার্মাল রিভার্সিবল ওয়ার্ক ডান, তাহলে এই যে এক্সপ্রেশনটা দেখলাম সেটা কি আইসোথার্মাল রিভার্সিবল ওয়ার্ক ডান। আর এর আগে আমরা দেখেছিলাম কি না ওয়ার্ক ডানটা ছিল এক্সপ্রেশন ফর আইসোথার্মাল ইররিভার্সিবল ওয়ার্ক ডান। সো দুটো ওয়ার্ক ডানের ফর্মুলা তোমরা লিখে রাখো, এই প্রসেসে আর ইউনিট কনভার্সন লিখে রাখো শর্ট নোটে, ঠিক আছে। দেখো এরপরে so graphical explanation of maximum work done, so scope PV diagram, P আর V ডায়াগ্রাম লিখি আইসোথার্মাল ইররিভার্সিবল প্রসেসে। যে গ্রাফিক্যাল ডায়াগ্রাম কি হচ্ছে না প্রথমে P1 রয়েছে তখন ভলিউম কি হবে না V1 স্মল চেঞ্জেস হচ্ছে, ঠিক আছে। এরপরে দেখো না B রয়েছে P2 V2, যখন প্রেসার কি হচ্ছে P1 থেকে P2 আসছে তখন V2 থেকে কি দেখো এইভাবে P2 V1 থেকে, যখন P1 থেকে P2 যাচ্ছে তখন V1 থেকে V2 যাচ্ছে। তাহলে সেইভাবে যদি আমরা দেখি তখন কি হচ্ছে যে এই যে ওয়ার্ক ডান, এই সিস্টেম গোজ দ্য পয়েন্ট A টু B, এটা হচ্ছে ওয়ার্ক ডান। ঠিক সেইভাবেই যদি আমরা দেখি কি না ওয়ার্ক ইজ ডান W ইকুয়ালস টু মাইনাস P এক্সটার্নাল ডিভি, সো এক্সটার্নাল ইকুয়ালস টু কি না মাইনাস P2V, এখানে ওয়ার্ক ডান আসবে। সেম গ্রাফিক্যালি ওয়ার্ক বিটুইন P2 বিটুইন P কি বিলো P2 অ্যান্ড বিটুইন V1 টু V2, ওকে। ঠিক সেইভাবেই দেখি ডব্লিউ এরিয়া আন্ডার দ্য কার্ভ, দেখো ওয়ার্ক ডান এই যে এইটা টোটাল ওয়ার্ক হয়েছে এই কার্ভে দেখা হয়েছে, ডব্লিউ এরিয়া টোটাল কার্ভ এইভাবে দেখা হয়েছে। সো সাপোজ দ্য প্রসেস টেক প্লেসেস দ্য 4 স্টেপ, যদি 4টা স্টেপে হয় তখন কি হবে ঠিক এইভাবে হয়, দেখো 4টা স্টেপ 1 to 2, 2 to 3, 3 to 4, এভাবে 4টা স্টেপে হয়, তখন ওয়ার্ক ডান কি হচ্ছে না দেখো ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ অ্যান্ড ফোর্থ স্টেপ হয়েছে। সো এই 4টা স্টেপ যদি হয় তখন ওয়ার্ক ডান স্লোলি আর স্লোলি অর স্লোলি অর স্লোলি, তার মানে কি হচ্ছে না শেডেড পজিশন পোর্শন আর ইনক্রিজেস, এইভাবে ইনক্রিজেস হচ্ছে। সো ওয়ার্ক ডান রিলেটিভলি মোর হয়েছে। সো সেইভাবে যদি দেখা হয় তখন কি হচ্ছে সাপোজ ওই কনসিডার সেম প্রসেস হয় তখন কী করব না এইভাবে P1 V1 P2 V2 যদি দেখা হয় দ্য প্রসেস টেক প্লেসেস দ্য ইনফাইনাইট স্টেপ, এইভাবে ইনফাইনাইট স্টেপ একটু একটু করে প্রসেস এগোচ্ছে, আরও একটু এগোবে, আরও একটু এগোবে, এইভাবে প্রসেসটা কী হচ্ছে না আগে দিকে এগোচ্ছে, মানে আইসোথার্মাল রিভার্সিবল ওয়ার্ক হচ্ছে, তাহলে এইভাবে এগোচ্ছে। দেখো তোমরা আইসোথার্মাল ইররিভার্সিবলে কীভাবে ওয়ার্কটা ছিল ঠিক এইভাবে আইসোথার্মাল ইররিভার্সিবল, কিন্তু আইসোথার্মাল রিভার্সিবলের যে ওয়ার্ক সেটা কিন্তু এইভাবে একটু একটু করে এগোচ্ছে হয়েছে। সো ওয়ার্ক ডান কি হয়েছে না ম্যাক্সিমাম হয়েছে, স্যাডেড পোর্শন মোর, সো ওয়ার্ক ডান ইন ম্যাক্সিমাম, ওকে। সো এখান থেকে তোমাদের একটা কোশ্চেন নিয়ে আসছি, ফর্মুলা অফ ওয়ার্ক ডানের ফর্মুলা কি ডব্লিউ ইকুয়ালস টু মাইনাস পি এক্সটার্নাল ডিভি, ডব্লিউ ইকুয়ালস টু মাইনাস পি ডেল ভি, ডব্লিউ ইকুয়ালস টু মাইনাস পি ডিভি অর অল অফ দিস এবাভ। কী হবে অ্যান্সার না আমি তোমাদের দেখিয়েছি এখানে অ্যান্সার কী হবে না এখানে হচ্ছে অল অফ দিস অ্যাবাভ হবে, কারণ এইখানেই আমি তোমাদের আলোচনা করেছি ওয়ার্ক ডান ডব্লিউ মাইনাস এফ ইন্টু ডি, তোমরা গিয়ে লেকচারে দেখো তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবে। এর পরের কোশ্চেন কী হচ্ছে ফর্মুলা অফ ম্যাক্সিমাম ওয়ার্ক ডান, ফর্মুলা অফ ম্যাক্সিমাম ওয়ার্ক ডানের তোমাদের ফর্মুলা আমি দেখিয়েছি, গিয়ে লেকচারে একটু আগে গিয়ে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে এর সঠিক অ্যান্সার কি না অপশান ডি হবে সঠিক অ্যান্সার, এখানে গিয়ে দেখো এক্সপ্রেশনস অফ আইসোথার্মাল ওয়ার্ক ডান। এর পরের যে পার্ট আসবে সে পার্টটা হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক, আর ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক আমি তোমাদের নেক্সট ক্লাসে নেব। আজের জন্য বাই বাই। তোমাদের যদি মনে হয় অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো অ্যান্ড তোমরা লেকচার 1 থেকে দেখতে শুরু করো, তাহলে তোমাদের থার্মোডাইনামিকের আর কোনো প্রবলেম আসবে না।
আরেকটা ব্যাপার, তোমাদের হাইড্রোকার্বনের চ্যাপ্টার আমি কমপ্লিট করেছি, 16টা লেকচার নিয়েছি, সেখানে তোমরা লেকচার 1 থেকে লেকচার 16 দেখো, ওখানে আমি ডিফারেন্ট টাইপ কোশ্চেন আলোচনা করেছি, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4, সেটাও তোমরা গিয়ে দেখো। এবং তোমরা কমেন্ট বক্সে লিখো তোমাদের যদি কোনো কিছু প্রবলেম থাকে, তো আমি ডাইরেক্টলি তোমাদের সেই প্রবলেম সলভ করার চেষ্টা করব। এর পরের লেকচার আমি কি নিব, মানে টপিক থার্মোডাইনামিক্সের শেষের পরে, সেটা তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও। ম্যাক্সিমাম যারা সেই টপিকটা ডিমান্ড করবে সেই টপিকটা নিয়ে কিন্তু আমি আসবো। ফার্স্ট আমি হাইড্রোকার্বন নিয়েছি, এরপরে থার্মোডাইনামিক হলো, এর পরের যে লেকচার আসবে থার্মোডাইনামিকের পরে। ওকে, আজকের জন্য বাই বাই, ভালো থাকো।